আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। ফার্মের আস্ত মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপিটি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি সবারই ভালো লাগবে। এটা তৈরি করা খুবই সহজ, যখন তখন তৈরি করে প্রিয়জনের মন জয় করতে পারেন, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বিশেষ দিনে। তো রেসিপিটি দেখব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এবারে দেখে নেব মশলা। সাদা গোলমরিচ 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর আছে এলাচ, লবঙ্গ, ছাল। এখানে রয়েছে কিশমিশ আর আলু বোখারা, পেস্তা বাদাম, কাঠবাদাম। এখানে রয়েছে অর্ধেক জয়ফল আর খানিকটা জয়ত্রী। এটা পানি দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে 1.5 চা চামচ জিরার পেস্ট, 1.5 চা চামচের মতো আদার পেস্ট, 1.5 চা চামচ পেঁপের বাটা পেস্ট আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আর এর মধ্যে এই মশলাগুলো সব দিয়ে দিব। এ পর্যায়ে আমি আরও এর মধ্যে দিয়ে দেব জয়ফল আর জয়ত্রী বাটা। সবগুলো মশলা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে মিক্সড করে রেখে দিব পাশ করে। তো ভিউয়ার্স, লক্ষ্য করেছেন এখন পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি কোনো লবণ অ্যাড করি নাই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের খানিকটা কম লবণ, আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ কাচ্চি বিরিয়ানির ধাপে ধাপে লবণের ব্যবহার থাকে, সে কারণে। তো ভিউয়ার্স, একটা চাকু দিয়ে এবার মুরগিটাকে সুন্দরভাবে এভাবে কেচে নিতে হবে। দেখতে পাচ্ছেন মোটা সাইডগুলো ভালো করে কেচে নিতে হবে, আর বুকটা এভাবে ফেলে নেব। খানিকটা পানির মধ্যে 1 থেকে 1.5 চামচ লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। যত বেশি ভিজিয়ে রাখা যাবে টেস্টটা তত ভালো হবে। ভিউয়ার্স, 1 ঘন্টা পরে ফিরলাম। আমি 1.5 ঘন্টা ভিজাতে পারিনি, কারণ আমার হাতে সময় নেই। এ পর্যায়ে আমি মিক্সড করা মশলাটা এভাবে করে মুরগির গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যে কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। পুরো মুরগির গায়ে মশলাটা এভাবে ডলে ডলে মাখিয়ে দিতে হবে। মাখানো শেষ হলে এর গায়ে 1 চামচের মতো টক দই দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে। কেঁচা অংশগুলোয় হাত ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি যে পাতিলে বিরিয়ানিটা রান্না করব সে পাতিলে মুরগিটা এভাবে বসিয়ে দেব। এটা হতে পারে নন স্টিলের পাতিল, হতে পারে রেগুলার পাতিল। তো তার মধ্যে মুরগিটা দিয়ে বাকি মশলাটা এভাবে মুরগির গায়ে দিয়ে দিব। মুরগির গায়ে মাখানোর পর যে মশলা ছিল তার মধ্যে 2 টেবিল চামচ টক দই, 2 চা চামচ টমেটোর সস, 2 চা চামচ ঘি এবং 3 থেকে 4 চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিব মুরগির মধ্যে। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে ম্যারিনেটটাই হলো মেইন। তো আমার হাতে একদমই সময় নেই, এটাকে 8 থেকে 10 ঘন্টা ম্যারিনেট করা প্রয়োজন, কিন্তু আমার এখন বাজে বেলা 11টা। আমাকে 2টার মধ্যে খাবার দিতে হবে, তো সেক্ষেত্রে লম্বা ম্যারিনেট করার সময় আমার নাই। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে সেটাই দেখাচ্ছি। এবার মুরগিটাকে চুলায় বসিয়ে দিলাম। এটাকে কুক করব 10 মিনিট। এর মধ্যে 5 মিনিট নর্মাল আছে আর 5 মিনিট একদম লো আছে। চুলা বন্ধ করার পর 1 ঘন্টা রেখে দিব একদম ঢাকনা না খুলে। এবার একটা পাতিলে খানিকটা পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1.5 চামচ লবণ, কিছুটা শাহি জিরা, দিচ্ছি 2টা তেজপাতা, দিব খানিকটা সয়াবিন তেল। আর এই সয়াবিন তেলটা দেওয়ার সুবিধা হলো চালটা রান্না করার পরও একটার সাথে আর একটা লেগে যাবে না, সেজন্যই আসলে এটা দেওয়া। এবার এখানে আমি রেগুলার যে পট দিয়ে আমরা চাল মাপি সেখানে 3 পট চিনি গুঁড়া চাল নিয়েছি এবং এটাকে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। পানিটা বলক আসার পরে দিয়ে দিলাম। আর এটাকে রান্না করব 80%। আর 80% যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ঘড়ি দ্বারা 5 মিনিট রান্না করলেই চলবে। দেখুন মুরগিটা ঢাকনা তুলেছি 1 ঘন্টার পর। তারপরে এর মধ্যে আমার 80% রান্না করা যে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছি সেই ভাতটা এভাবে দিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দেব পেস্তা। এর সাথে আমি সামান্য চিনি অ্যাড করেছি। এর উপরে দিয়ে দেব কাজু বাদাম একটু থেতলে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিশমিশ, তেজপাতা আর আলু বোখারা, দিয়েছি কয়েকটা কাঁচামরিচও।
এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি সেদ্ধ করে ঘি দিয়ে আর সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর উপরে বাকি রান্না করা যে ভাতটুকু রয়েছে সেটুকু দিয়ে দিলাম, আর দিয়ে দিব ঘি। 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিব বাকি পেস্তা ভাজা। এবার 2 থেকে 3 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। এ পর্যায়ে ভিউয়ার্স, আমি কিন্তু কোনো ময়দা বা আটা দিয়ে 4টা পাশ লক করে দেইনি, কারণ যেহেতু আমার চিনি গুঁড়ো চাল দিয়ে আজকের কাচ্চি বিরিয়ানি রান্না করা, কোনো বাসমতি চাল নেই, সেক্ষেত্রে এটা লক করতে গেলে বিরিয়ানির রাইসগুলো আর ঝরঝরে থাকবে না, দলা পেকে যেতে পারে। সে কারণে ছোট্ট একটা কাগজের টুকরো দিয়ে এই ছিদ্রটাকে শুধু বন্ধ করব এবং ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে একটা তাওয়া বসিয়ে দেব এবং চুলার আঁচ একদম কমিয়ে দমে রেখে দেব 40 মিনিটের মতো। ফিরে আসছি 40 মিনিট পরে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 40 মিনিট পর আমার রাইসগুলো কতটা ঝরঝরে। অনেকে বলে চিনি গুঁড়া চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করা খুবই কঠিন, তো আমি বলবো এই রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কতটা লোভনীয়, কতটা স্বাদের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।